শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করছেন এবং আজ দ্বিতীয় দিনের মতো উনি এসেছেন। যেহেতু আগে একবার উনি মানববন্ধন করেছেন কয়েক সপ্তাহ আগে, তখন আমি তার এই মানববন্ধনের বিশেষ সাক্ষাৎ নিয়ে আমরা প্রচার করি এবং প্রচার হওয়ার পরেই এই ভূমিদস্যুরা, চাঁদাবাজরা তারা আবার বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। সে আবার আজকেও এসেছে। আজকে সে ন্যায় বিচারের প্রত্যাশায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। আমি এখন সেই ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন, ওনার সঙ্গে আমি কথা বলবো। তার পরিবারের স্বজনেরা এখানে এসেছেন আমি দেখতে পাচ্ছি, এবং এখানে রীতিমতো দেখা যাচ্ছে সন্ত্রাসী যারা, তাদের নাম ছবি সহকারে দিয়েছেন। পাশাপাশি তার বাড়িঘর কামরাঙ্গি চর যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে সে দাবি জানাচ্ছেন, যার কাছে বিশেষ করে উনি বিএনপির একজন নেত্রী এবং এই আন্দোলন সংগ্রামে সবসময় ছিলেন রাজপথে, এখন সে বিচার পাচ্ছে না, অথচ বিএনপির লোকের কাছে সে নির্যাতিত। আপনি আপনার নাম পরিচয় বলেন, এখন ঘটনা, পূর্বের ঘটনাটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে 56 নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রী। আমি সাবিনা ইয়াসমিন। আমি রাজপথে ছিলাম, এখন বি রাজপথে আছি, রাজপথে থাকবো। আমি অমিলিক করিনি দেখে তাই আমার উপরে স্বৈরাচাররা বহুত অত্যাচার করেছে। আমার মালিকানা জমি ভেঙে তারা গ্যারেজ ভাড়া দিয়ে খেয়েছে। সুমন, কবি, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট কামরুলের সহকারে আমার জমিনে ভাড়া খেয়েছে। আমার জমিন 6 কাঠা 4 ছটার জমি, মেন রোডের লগে, কামরাঙ্গি চর, ব্যাটারি ঘাট, ময়লা ডাস্টবিনের লাগে। সেখানে আমি ছোট করে একটা গুডাউন উঠিয়েছি। এটা পরে বলি, আমি স্বৈরাচারদের অত্যাচার, অবিচার প্রচুর সহ্য করেছি। সহ্য করার পরে আমি বিএমপি ছাড়িনি, বিএমপি করেছি, বোমেবাজিতে রয়েছি। 28শে অক্টোবরে একটু কারণে আমার উপরে বোমটা পড়েনি। মহানগরে মেন রোডে ছিলাম আমি, ওখান থেকে আমি আল্লাহ তরফেতে আমি বেঁচে এসেছি। শুধু আমার এই ছেলেটা হাফিজি পড়াচ্ছিলাম, তাই ওর আল্লাহর দোয়াতে আমি বেঁচে গিয়েছি, আমার জানটা বেঁচেছে। এখন 5ই আগস্টের পরে আমাদের আনন্দের দিন ছিল। সেদিনেতে নাইম এখন থানার সভাপতি হয়েছে, ইউনিটের সভাপতি থানার। সে এখন 5ই আগস্টের পরে আমার জমিনটা দখল করায় শাহ আলমরে দিয়ে। শাহ আলম, মুরাদ, মিস্টার মাসুদ তারা দখল করার পরে বলি এটা আমার জমিন, আমি নিব। মনির চেয়ারম্যানের দল করতাম, মনির চেয়ারম্যানের কাছে আমি বলেছি, মনির চেয়ারম্যানে আমার জন্য প্রচুর লড়াই করেছে, প্রচুর জায়গায় জায়গায় জানিয়েছে। শেষে আমাকে মনির চেয়ারম্যানে মহানগরের রাস্তা করে দিয়েছে। আমার নেত্রী বানায়া, আমার ব্যানারও বানায়া দেওয়া হয়েছে মনির চেয়ারম্যান। তবুও আমাকে নাইমে প্রশ্রয় দেয় নাই। নাইমে প্রচুর আমাকে কষ্ট দিয়েছে, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। আমি 3,500 টাকা ভাড়া থাকি। ইতিমধ্যে বুঝেন কতটুকু আর ঘরটা আমার হয়। আমার মান সম্মানগুলো নিয়ে কেমনি করে কষ্ট করি।